আধা ঘন্টা ডিফারেন্স না, না 1 ঘন্টা? এত ঘন্টা তো হওয়ার কথা না। হ্যাঁ, ইন্ডিয়াতে আমাদের দেশের তুলনায় আধা ঘন্টার টাইম কম বেশি তাদের। হুম। তো তাদের দেশ অনুযায়ী এটা, আমাদের দেশ মানে আমাদের দেশের টাইম আলাদা, তাদের দেশের টাইম আলাদা। হ্যাঁ, এই জামিল মাসা গেলাম, সাথে দেখলাম 6 মিনিট না কত মিনিট যেন ডিফারেন্স দেখলাম। আমাদের ঢাকার থেকে আমাদের 7 মিনিট ডিফারেন্ট। হ্যাঁ, 6-7 মিনিট ডিফারেন্স দেখেছি। আপনাদের ওখানে কত মিনিট? আমাদের তো ঢাকার পয়সাই তো 1 মিনিট আরো মাইনাস। আপনার তো যোগ করতে হবে, আমাদের মাইনাস 1 মিনিট আরো। ও 1 মিনিট মাইনাস। হুম। আমাদের 7 মিনিট যোগ করা লাগে, হুম। 7-8 মিনিট। তাদের এখানে তো 7টায় আজান দিতে পারবেন আপনার আরামের সাথে, তাদের না কে? ও আমাদের এদিকের এই নিয়মটা নাই তো চালু, এই জন্য আমরা যদি 7টা আজান দিই, হুম। মনে করবে এদিককার মানুষের ইমাম সাহেবের মাথা টাল হয়ে গেছে, একে পাবনায় ভর্তি মানে করা লাগবে। মনে করে মাগরিবের আজান দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ওই ইমাম সাহেব মাথা নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি একে পাবনা পাঠান। পাবনা তো কাছে, রাশেদ ভাইয়ের এলাকার। রাশেদ ভাই রাসেল তো ভাই কই? ওখানে, রাসেল ভাই তো দেখছি ফোন দিল আমাকে, বলে আজকে বেতন পাঠাবো, নাম্বারটা দেন বিকাশ নাম্বারে হুজুরের। আচ্ছা, আজ 13 তারিখ হয়ে গেছে, এখন বেতন পাঠাবেন আপনি? তো ওকে যে হ্যাঁ, এবার দেরি হয়ে গেছে। আমি যে আবার কেমন, তাই দিলাম আমার নাম্বার। বাজার ছিল মানে, বাজার থেকে আসে নাই মানে এখনো। হইতে পারে। আমি 3 তারিখের ভেতর দিয়ে দেয় বেতন। মাশাআল্লাহ, আপনার মানে অনেকেই দুনিয়ার হাইসিয়তে, হুম। অর্থাৎ লেনদেনটা আমাদের যদি টাইম টু টাইম থাকে, তাহলে আমাদের প্রত্যেকটা কাজ সুবিধা টাইম হয়। টু টাইম করার জন্য আহ, আগ্রহ বাড়ে। অথবা মনে করেন যে আমরা তো অনেক টাইম মেনটেন করি না। আহ, ওই বলেছে আমি করব। হুজুর, আমি কেমন জানেন, দরকার পড়ে টাকা কম দেন, সমস্যা নেই, টাইম মেনটেন টাইম মতন দেন। পারছেন না দিতে বেশি, তো ঠিক আছে, অসুবিধা নেই, আপনি অল্প দেন, কিন্তু একদম যেদিন এই ডেট মোটামুটি দেন। তো টাকা ধার নেবেন নেন, কিন্তু লম্বা ডেট নেন, সমস্যা নেই, কিন্তু যেদিন বলবেন সেদিনই দিতে হবে। আমি এমন টাইপের আর কি। এই ঘুরালে দেরি করে দেওয়া, ঘুরিয়ে দেওয়া, এই ছ্যাঁচড়ামি করা, এটা আমার কাছে খুব খারাপ লাগে। কথা দিয়ে কথা না রাখা যতটা মুনাফিকের আলামতের মধ্যে পড়ে যাবে না। যদি অসুবিধায় পড়েই যায়, তখন ডাইরেক্ট বলে দিই আমি যে ভাই, আমি এত মাস পর্যন্ত দিতে পারবো না, চাইও না আর আশাও রেখেন না। এই মাস পর থেকে আমি প্রতি মাসে মাসে একটা করে ডিউ দিব, একটা করে অরিজিনাল দিব। এদের কি হয়, আস্থা সবার ঠিক থাকে, ঠিক না? হ্যাঁ। এদের দেখি বেতন লিস্টে ঢুকে দেখি কারোর 10 মাস, 8 মাস, 9 মাস করে বাকি। ওদেরকে বলেন কি ব্যাপার আপনারা দিচ্ছেন না বলিছি কেন? তো আমি, বলি, তারপরে রাসেল ভাই মাঝে মাঝে বলে, তা বলে কি যে আমি এক বছরে শেষে একসাথে দিব। 1,000 একবারে টাকা পেড দিতে করে পারে না, দিন, এবারে 12,000 টাকা কিভাবে দেবে? সেটা তো ভারী হয়ে যাবে অনেক। ওইটাই তো। আচ্ছা, পরশা মাদ্রাসা দেখলেন? হ্যাঁ, দেখলাম। আমি তো আপনাকে কালকে বলতে চাইছিলাম যে মাঝখানে হাউস আছে নিশ্চয়ই। তাই আমি চিন্তা করলাম যদি আবার না থাকে, তাহলে তো আবার মুসিবত, যে না থাকে তা দেখলাম যে না, আলহামদুলিল্লাহ আছে। সব বড় মাদ্রাসা মাঝখানে হাউস থাকে, আমি জানি। অনেক বড় মাদ্রাসা। বিশাল। এটা কি নওগাঁ ডিস্ট্রিক্ট? হ্যাঁ, নওগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, পরশা থানা। হুম, হুম। আমাদের বিশাল এখান থেকে মামলা। 30 কিলোমিটার দূরে আমাদের এখান থেকে। সবাইছে হুজুর। ওখানে তো মানে এলাহি কারবার, হাজার হাজার মানুষের আয়োজন ওখানে। ওই বিরিয়ানি বিরিয়ানি এটাই হয়, বিরিয়ানি আর নাহলে গোশ ভাত হয়, জানি। এখন বেশিরভাগ সবাই বিরিয়ানি টিরিয়ানি দিয়ে বিরিয়ানিটা দেয়, কারণ আসলে ওটা ঝামেলা মুক্ত। ঝামেলা থাকে না, মানে ভাত গোশ ভাত হলে পরে এই খাবার দাও, এই ভাত দাও, এরকম একটাই থাকে। আর ঝামেলা বিরিয়ানিতে থাকে। একবার বাস দিয়ে দিল, হুম। আবার একটাই একটাই আইটেম, যার কারণে একটা ঝামেলা কম হয়।
একজন সালাদ দিল, একজন পানি দিল, আর একজন বিরিয়ানি দিল, ব্যাস কাহিনী শেষ। হ্যাঁ হ্যাঁ। এখন কি সব ব্যাপার জায়গায় এখন সবাই এই সিস্টেম করেছে ঝামেলা মুক্তর জন্য, সব জায়গায়। আর হ্যাঁ, সবাই তো এখন বিরিয়ানি খাওয়া অভ্যাস হয়ে গেছে। আগের থেকে এখন বিরিয়ানির রেওয়াজটা বেশি। হুম। কি ব্যাপার আজকে কালেকশন কেমন হলো? কালেকশন 15 মিনিট হয়ে যাচ্ছে, সব ঠিকঠাক মতো আসছে না কেন? ওই 9টা থেকেই করতে হবে, 15 মিনিট পিছাতে হবে হুজুর, অনেক জায়গায় নামাজ কম বেশি হয়েছে। হ্যাঁ, অনেকের মনে হয় সম্ভবত হুম। 9টার দিকে ফ্রি হতে পারছে না। ওই ইন্ডিয়ায় ফোন দিয়েছিলাম, তো ইন্ডিয়ারা সব বলছে যে আমরা নামাজ পড়ি 8:30টায়, তা 8:30টায় যদি নামাজ পড়ি 15টায় ঢুকবো কিভাবে? তো এই হিসেবে আমি বললাম, তাহলে এই 8:30টায় ঢুকবো, কেন 15টা হলে ভালো হয়, যাই হোক 15টাই করা হোক। আপনাদের এই গ্রুপে কেউ ইন্ডিয়ান নাই মনে হয় নাকি? আছে, ইন্ডিয়ান নাই আব্দুল্লাহ ভাই আছে। আছে। হুম। আবার হুজুরকে বলে 9টা করে দিতে হবে হুজুর। আচ্ছা, সবাই দেখেন কি ওখানে না লিখলে পারে, ওখান থেকে এখানে এখানে বলে আপনারা করতে পারবেন না, এটা না ওইটা আবার আবার দেখি সবার সাথে আবার ট্রান্সফার ফোন করতে দিয়ে হবে। জিজ্ঞাসা করে দেখি যে 9টা হলে যদি 9টাই করতে পারি কি করা যাবে। হুজুর তো কালেকশন কেমন হলো হুজুর? বাংলাদেশিদের তো সমস্যা হওয়ার কথা না ভাই ভাই, বাংলাদেশি তো বেশি। এই নামাজ, আলিরাজ তো বাসায় থাকে, ঈশান নামাজ মসজিদে যেতে পারে না, মসজিদ ওদের দূরে। বাসায় কি করে কি জানি, ও তো যুক্ত হয়ে যাওয়ার কথা, ও তো দেরি করে মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ, ওরা দেরি করে মাঝে মধ্যে। আচ্ছা, আমরা কিতাবটা বের করি, পড়তে এই থাকি, সবাই ক্লাসটা আসতে একটু হবে। সহজ তো, এই জন্য উপস্থিতি একটু কম। হুজুর, আকমাল ভাই আজকে কি বিদ্যুৎ বিল কি তাড়াতাড়ি পেয়ে গেছে বলে চলে আসছে নাকি? না, আকমাল ভাই প্রত্যেক দিন আগে থাকে ইনশাল্লাহ। না চুপ কথা খুঁজে থাকে পাওয়া থেকে যায় না করে। তো। আজকে মনে হয় মহিলারা দৌড়ানি দেয় নাই, বুঝতে পারছি। বাচ্চা কাচ্চা থাকে তো, কোলে একটা ঘাড়ে একটা, এই জন্য কথা বলা হয় না। না আমি মনে করছি মনে হয় আজকে মা বোনেরা হয়তো দৌড়ানি দেয় নাই, একটু আগে আগে বাসায় আসছেন, এই জন্যই তো মনে হয় না কথা বলতে পারলেন নাকি আবার। পড়া বের করেন, পড়া বের করেন, অনেক কথা হয়ে গেল। যে পড়া কালেকশন বের কত করেন, হলো তো বললেন না? এর কালেকশন করে না। কয় না? ও, কোন জায়গা থেকে যানবাহন আহ, জানা যাও দাফন থেকে শুরু? সেটা সেটা তো কোথা থেকে বলেন, আমি বের করতেছি। কত জানাজা নম্বর দাফন পৃষ্ঠা? থেকে শুরু, জানাজা দাফন থেকে শুরু। আমি আমার এখানে দাগ দেওয়া আছে, তো আমি বের করতেছি। তারপরে শহীদের শেষ পর্যন্ত, জাকাতের আগ পর্যন্ত। কত নম্বর পৃষ্ঠা? 113 থেকে 117 পর্যন্ত। আচ্ছা, যে আমার এখানে দাগ দেওয়া আছে 113। 113 পর আর হয়নি। হ্যাঁ, 100 জাকাত থেকে শুরু হবে আজকে। 120 হুম। নম্বর পৃষ্ঠা। 120 বেশ। নম্বর পৃষ্ঠা না, এটা হচ্ছে 118। 118 নম্বর পৃষ্ঠা। হুম। 118 নম্বর পৃষ্ঠা থেকে আজকে শুরু হবে জাকাতের অধ্যায়, বুঝছেন? জি। আজকে জাকাতের অধ্যায় থেকে শুরু হবে। এখন রাসেল ভাই উম, ঢুকছে না, ব্যাপার কি? তাই তো, ওই তো আগেই থাকে সবার। আজকে ফির কি হলো তার? আকমল ভাইকে দিয়ে তাহলে পড়ান হুজুর। যে আমার স্ক্রিন শেয়ারটা চালু করছি, তো আপনাকে বলছি, থামে। মাউসটা চালু করে নিই। আপনি ওই আপনার ঢাকা থেকে আপনার দূরত্ব কত? আমার এমনিতে বাস ভাড়া এদিকে বেশি, সারা ফাঁকা দূরত্ব অল্পই, মানে এই, কত কিলোমিটার? 13-14 কিলোমিটার হবে। কত কিলোমিটার 13-14 কিলোমিটার হবে হাইয়েস্ট, মানে আপনার কোনো ঢাকা থেকে? সব মিলে। হুম। আপনাকে আপনার আপনার কোন জেলা পড়ে? আমার তো বাড়ি ঢাকাতেই, কিন্তু আমি যেখানে আছি এখন এটা হচ্ছে মুন্সিগঞ্জ, বিক্রমপুর মুন্সিগঞ্জ। আপনার ঢাকা বাসা কোথায়? ঢাকা কোন জায়গা? 6 নাম্বার, মিরপুর। মিরপুর। মিরপুর হুম। 6 নম্বর। এখানে আপনাদের হুম। স্থায়ী বাড়ি? হ্যাঁ।
আর থাকেন আপনি মুন্সিগঞ্জে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন, এই যে আমার মানে স্ক্রিন চলে গেছে আপনাদের। চাকরি করি আর কি মুন্সিগঞ্জে, বুঝছেন? হ্যাঁ, মুন্সিগঞ্জে চাকরি করি আর কি, খেদমত করি। হ্যাঁ, সেটা তো বুঝতে। আচ্ছা, আজকে তাহলে জাকাতের অধ্যায় থেকে শুরু হবে। আর গত সপ্তাহে যেটা পড়া ছিল সেটা হচ্ছে আহ, জানাজা যানবাহন, বহন ও জানাজা দাফন। বহন আর দাফন। কত বাজে? পিছনে পড়া পড়বেন না শুরু করবো সামনে থেকে? এটা পড়লে ভালো হয়, আবার মনে হবে ঠিক। হ্যাঁ, তো পড়তে পারেন, তাহলে শেষ করেন তাড়াতাড়ি পড়ে, অনেকগুলো তো আছে। আকমাল ভাই, শুরু করেন। কোন জায়গা থেকে শুরু করবো ভাই? জানাজা ধরেন, বহন দাফন নাকি? হ্যাঁ হ্যাঁ, 13 পৃষ্ঠা থেকে শুরু জানাজা- করেন, ওখান থেকে শুরু করেন। এখান থেকে জানাজা বহন ও দাফন। জানাজা বহন ও দাফন। জানাজা বহন করা এবং জানাজার পিছনে পিছনে যাওয়া এবং দাফনে শরীক হওয়া সুন্নত। তবে জানাজার সাথে স্ত্রী লোকদের যাওয়া মাকরুহে তাহারিমি। জানাজা 4 জন পুরুষের বহন করে নেওয়া সুন্নত এবং প্রত্যেক বহনকারীর 40 কদম বহন করা সুন্নত। তুমি যদি জানাজা বহন করতে চাও তাহলে প্রথমে সামনে মায়েতের ডান দিক তোমার ডান কাঁধে নেবে। আপনি তারপর দ্রুত পড়ে পিছনে যান, ডান দিক তোমার ডান দ্রুত কাঁধে নেবে। পড়বেন বাস। তারপর সামনে হুম। বাম দিক তোমার বাম কাঁধে নেবে। তারপর পিছনে বাম দিক তোমার বাম কাঁধে নেবে। জানাজা বহন করে দ্রুত চলা মুস্তাহাব, তবে এত দ্রুত নয় যাতে মায়েতের নড়াচড়া হয় এবং জানাজার অনুগামীদের কষ্ট হয়। জানাজার অনুগামীদের কর্তব্য হলো জানাজার পিছনে চলা, জানাজার সামনে চলা মাকরুহ। কবরের স্থানে পৌঁছার পর মায়েতকে কাঁধ থেকে নামিয়ে মাটিতে রাখার আগে বসা মাকরুহ, কেননা এটা জানাজার প্রতি অসম্মান। দাফনের আহকাম। কবরকে সোজা না করে লাহদ করা সুন্নাত। কেননা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহাদু লানা ওয়াশাক্কু লিগায়রিনা। লাহাদত সোজা কবর খুঁড়ে কেবলার দেওয়াল ভিতরের দিকে কিছু পরিমাণ খোঁড়া যাতে সেখানে মায়াতকে রাখা যায়। তবে মাটি নরম হলে লাহতের পরিবর্তে সোজা করবে। কবরের গভীরতা মানুষের দৈর্ঘ্যের অর্ধেক হওয়া সুন্নাত, তবে তার চেয়ে কিছুটা বেশি হতে পারে। মায়াতকে কেবলার দিক থেকে দাখিল করবে এবং ডান কাঁধে কেবলামুখী করে শোয়াবে। যে ব্যক্তি মায়াতকে কবরে রাখবে সে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলবে। মায়াতকে কবরে রাখার পর কাফনের বাঁধন খুলে দিবে। স্ত্রী লোককে কবরে নামানোর সময় কবরের উপরে পর্দা দিয়ে নেবে। পুরুষের ক্ষেত্রে পর্দা প্রয়োজন নেই। মায়াতকে কবরে রাখার পর কাঁচা ইট অথবা বাঁশ দিয়ে ঢেকে দিবে। পাকা ইট এবং কাঠ দিয়ে ঢাকা মাকরুহ, তবে কাঁচা ইট বা বাঁশ পাওয়া না গেলে মাকরুহ হবে না। দাফনের জন্য উপস্থিত প্রত্যেকে 3 মুঠ করে মাটি নেবে। প্রথমে মুঠের সময় বলবে মিনহা খলাকনাকুম, দ্বিতীয় মুঠের সময় বলবে অফিহা নুঈদুকুম এবং তৃতীয় মুঠের সময় বলবে অমিনহা নুখরাজাকুম তারাতুন উখরা। নুখরিজুকুম নুখরিজুকুম তারাতান উখরা। নুখরিজুকুম তারাত উখরা। তারপর মাটি ফেলে কবর পূর্ণ করে দিবে। কবরকে উটের কুজের মতো করা হবে, 4 কোনা করা হবে না। কয়েকটি মাসআলা। সৌন্দর্যের জন্য বা গর্ব করার জন্য কবরকে পাকা করা হারাম, আর মজবুত করার জন্য কবরকে পাকা করা মাকরুহ। ঘরের ভিতরে কাফন করা মাকরুহ, কেননা এটা শুধু নবীদের সাথে খাস। প্রয়োজনের সময় একই কবরে কয়েকজনকে দাফন করা জায়েজ আছে, তখন দুজনের মাঝে মাটি দিয়ে আলোক করে দেয়া মুস্তাহাব। পানির জাহাজে যদি মারা যায় আর স্থল দূরে হয় এবং মৃতদেহ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে গোসল, কাফন ও জানাজার পর মায়েতকে পানিতে নামিয়ে দেওয়া হবে। সমুদ্রের পানি হবে তার কবর। পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব, স্ত্রী লোকদের জন্য মাকরুহ। কবর জিয়ারতের সময় বলবে পড়তে আর এই কষ্ট পড়তে হবে আপনার হুজুর। আসান। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর আনতুম লানা
সালাফু ওয়া নাহনু লাকুম তাবা তাবা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল ইয়ারহামুল্লাহিল মাস্তাকদিমিন। ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়া মুস্তাখিরিন। আসআলুল্লাহু লানা ওয়া লাকুম। ওয়ালাকুমুল ওয়ালাকুম আফিয়া নাকি? আফিয়া। ইয়াগফিরুল্লাহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লানা ওয়া লাকুম লাকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইয়াকুম। ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়্যাকুম। ওয়ারহামাল্লাহি ওয়া ইয়্যাকুম। কবর জিয়ারতের সময় সূরা ওয়া ইয়াসিন পড়া মুস্তাহাব। ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়্যাকুম। ওয়া ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়্যাকুম। কবর জিয়ারতের সময় সূরা ইয়াসিন পড়া মুস্তাহাব। শহীদের আহকাম। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদের অনেক মর্যাদা। শহীদানের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তো আরবি পড়তে পড়তে হয় না, কষ্ট হবে। বাংলা দিয়ে বলেন। আরবি পড়তে হয় না, যারা বাংলা আল্লাহর পড়েন। রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত ভেবো না, বরং তারা আপন প্রতিপালকের নিকট জীবিত। তাদেরকে রিজিক দান করা হয়, আল্লাহ তাদেরকে আপন অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে তারা সন্তুষ্ট। আর যারা এখনো তাদের সঙ্গে যুক্ত হয়নি তাদেরকে তারা এই সুসংবাদ দান করে যে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তাগ্রস্ত হবে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে দাখিল হওয়া কোনো মানুষ এটা পছন্দ করবে না যে সে দুনিয়াতে ফিরে আসবে আর তাকে দুনিয়ার সমস্ত সম্পদ দান করা হবে। শুধু শহীদ আখিরাতে তার মর্যাদা দেখার কারণে আকাঙ্ক্ষা করবে যে সে যেন দুনিয়াতে ফিরে আসে আর তাকে যেন 10 বার শহীদ করা হয়। আল্লাহর রাস্তায় কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে যে মুসলমান নিহত হয় সে যেমন শহীদ, তেমনি ওই মুসলমান শহীদ যাকে জুলুম করে হত্যা করা হয়েছে। কাফেরা হত্যা করুক কিংবা ইমামের বিরুদ্ধে বিদ্রোহকারীরা হত্যা করুক কিংবা ডাকাতরা হত্যা করুক এবং যে অস্ত্র দিয়ে হত্যা করা হোক, শহীদ যদি প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্ক হয় ও মুরতাজ না হয় তাহলে তাকে গোসল দেওয়া হবে না, বরং তার রক্তমাখা কাপড়ই হবে তার কাফন। শুধু তার জানাজা পড়ে সেভাবেই তাকে দাফন করা হবে। শহীদের সমস্ত কাপড় খুলে ফেলা মাকরুহ, তবে কাপড়ের সুন্নত পুরা করার জন্য কমানো বা বাড়ানো যাবে। শহীদ যদি নাবালিগ হয় বা অসুস্থ মস্তিষ্ক হয় বা মুরতাজ হয় তাহলে তাকে গোসল দেওয়া হবে এবং স্বাভাবিক কাফনে দাফন করা হবে। তবে আখিরাতে সে শহীদের ফজিলত ও মর্যাদা অবশ্যই লাভ করবে। মুরতাজ হওয়ার অর্থ আহত হওয়ার পর জীবনের কোনো পানহার করা, ঘোরানো, চিকিৎসা গ্রহণ করা কিংবা হুশের অবস্থায় এক ওয়াক্ত নামাজের সময় পার হওয়া। কয়েকটি মাসালা, যুদ্ধের মাঠে যাকে মৃত পাওয়া যায় কিন্তু তার শরীরে হত্যার কোনো আলামত পাওয়া না যায় তাকে গোসল দেওয়া হবে। কাফন জাতীয় নয় এমন সমস্ত জিনিস শহীদের শরীর থেকে খুলে ফেলা হবে, যেমন অস্ত্র শস্ত্র। নিজের এবং নিজের পরিবারের জানমাল ও ইজ্জত আবরু রক্ষা করতে গিয়ে যে শহীদ হবে সেও শহীদ হবে যদি ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। পানিতে ডুবে আগুনে পড়ে মহামারীতে আক্রান্ত হয়ে যে মারা যায় এবং এলেম শিক্ষা করার অবস্থায় যে মারা যায় সেও শহীদের ফজিলত লাভ করবে, তাকে গোসল দেওয়া হবে। মাশাআল্লাহ। আজকে ওই জাকাত থেকে শহীদের ফজিলত ও মর্যাদা সম্পর্কে যা জানো বলো। শহীদের পরিচয় বলো। শহীদের গোসল না দেওয়ার শর্ত কি কি? তারপরে মুরতাজ কাকে বলে, এগুলো পারবেন তো? জি, বলবো। আচ্ছা বলেন দেখি, মুরতাজ কাকে বলে? মুরতাজ। ওটা হচ্ছে শহীদ, সে জিহাদে গিয়েছিল, যাওয়ার পরে সে আহত হয়েছে, হয়ে পরে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। সে হয়তো ফিরে আসার পরে সে নিজে চিকিৎসক করেছে অথবা তাকে অনেকদিন বেঁচে ছিল তারপরে মারা গেছে, এই ব্যক্তিকে মোরতাজ বলা হয়। মাশাআল্লাহ। শহীদকে গোসল না দেওয়ার শর্ত কি?
শহীদের গোসল যদি সে বালেগ হয় এবং সুস্থ মস্তিষ্ক যদি হয়, আর যদি শহীদের ময়দানে, যুদ্ধের ময়দানে যদি সে মারা গিয়ে থাকে, তাহলে তাকে আর তার মর্যাদা হিসেবে হচ্ছে তাকে গোসল দেওয়া হবে না। ওই রক্তমাখা কাপড় দিয়ে তাকে জানাজা পড়ে দাফন করা হবে। এটা হচ্ছে শহীদের একটা মর্যাদা, এটা সুন্নত। মাশাআল্লাহ, আজকে তাহলে শুরু করছি জাকাত অধ্যায়। এখান থেকে শুরু হবে জাকাত অধ্যায়। সবাই একটু নতুন আহ, একটা অধ্যায় শুরু হচ্ছে, সবাই খেয়াল করি, সবাই দিকে মনোযোগ দিই পড়ালেখার দিকে। আজ জাকাতু বা জাকাহ শব্দের অর্থ, শব্দের আবিধানিক অর্থ আহ আন্নুমান, আন্নুমাউ, অথবা তারপরে তহারাত। এখানে অর্থ আন্নামাউ দেওয়া আছে, বা বৃদ্ধি ও পবিত্রতা। জাকাত শব্দের অর্থ তাহলে কি হলো? একটা হচ্ছে বৃদ্ধি, আর একটা হচ্ছে কি পবিত্রতা। তাহলে আন্নামাউ বা আন্নুমাউ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি, আর তহরত মানে পবিত্রতা। তাহলে জাকাত শব্দের অর্থ হলো কয়টা পাওয়া গেল? দুইটা। একটা হচ্ছে বৃদ্ধি করা, আর একটা হচ্ছে পবিত্র করা। তাহলে জাকাত শব্দের অর্থ পবিত্র, আর হচ্ছে কি, বৃদ্ধি আর করা। হচ্ছে বৃদ্ধি করা। তাহলে যদি যদি আহ, ধরা হয় যে জাকাত শব্দের অর্থ আহ, পবিত্র, মানে কি কি জাকাত শব্দের অর্থ কয়টা, তখন বলতে হবে যে জাকাত শব্দের অর্থ দুইটি, আবিধানিক অর্থ দুইটি। একটি হচ্ছে পবিত্রতা, আর একটি হচ্ছে বৃদ্ধি। মাল এটা বৃদ্ধি আবিধানিক করা। অর্থ। হ্যাঁ, এটা আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ। শরীয়তের পরিভাষায় জাকাত অর্থ, শরীয়তের পরিভাষায় জাকাত অর্থ। আচ্ছা, তাহলে আবিধানিক অর্থ আছে না? আবিধানিক অর্থ হচ্ছে আহ বৃদ্ধি করা, পবিত্রতা। আর শরীয়তের পরিভাষায় জাকাত অর্থ বিশেষ ব্যক্তির বিশেষ মাল থেকে বিশেষ পরিমাণ, আহ বিশেষ পরিমাণ আলোক আলোক করে শরীয়ত। আলাদা করে, হ্যাঁ? মানে এখানে পৃথক করে। আলোক অর্থাৎ আলোক, আলোক করে শরীয়ত নির্ধারিত হকদারকে মাল মালিক বানিয়ে দেওয়া। আলোক মানে অর্থ পৃথক করে, পার্থক্য করে। তাহলে শরীয়তের পরিভাষায় জাকাত শব্দের অর্থ হচ্ছে যে বিশেষ ব্যক্তির বিশেষ মাল থেকে বিশেষ পরিমাণ আলোক করে শরীয়ত নির্ধারিত হকদারকে মালিক বানিয়ে দেওয়া। অর্থাৎ আহ, যেই জাকাত গুলো বের হবে, সেই জাকাত গুলোকে কি করবে? আহ এগুলোকে হকদারের কাছে পৌঁছায় দিবে। হকদার, কোরআনের মধ্যে যেটা বর্ণিত আছে সেটা হচ্ছে ৮ জনের কথা। এটা হয়তো নিচের দিকে আসতে পারে, আমরা ওইখান থেকে পড়তে পারবো ইনশাল্লাহ। তাহলে জাকাতের হকদার হলো ৮ জন, যেটা কোরআনে বর্ণিত আছে। জাকাতকে জাকাত এই জন্য বলে যে তা জাকাত আদায়কারীকে গুনাহ থেকে পাক করে, গুনাহ থেকে পাক করে। জাকাত এই জন্য বলে বলে যে তা জাকাত আদায়কারীকে গুনাহ থেকে পাক করে এবং তার নফসকে বখল ও কৃপণতা, মন্দ স্বভাব থেকে পবিত্র করে। তাহলে জাকাত যারা দিবে তারা কখনো কৃপণ হবে না, বখিল হবে না। কেন? তাদের মাল থেকে যখন তারা একটা অংশ বের করে এটা হকদারকে দিয়ে দিবে, তখন তার মালের একটা মহব্বত, এটা কমে যাবে, মানে মানুষকে দেওয়ার একটা প্রবণতা বাড়বে। আর যখন মানুষ জাকাত দেয় না, তো বুঝে যাবে যে এই কৃপণ লোক আছে, বখিল লোক আছে। কেন? তারা এই মালের হক বের করতে পারে না, জাকাত বের করে হকদারকে দিতে পারে না, কৃপণতার কারণে, বখিলতার কারণে। এই জন্য যারা জাকাত দেয় তাদের মধ্যে কি নাই? কোনো বখিলতা নাই, কৃপণতা নাই। তো জাকাতকে জাকাত এই জন্য বলে যে তা জাকাত আদায়কারীকে গুনাহ থেকে পাক করে এবং তা তার নফসকে
বুখল ও কৃপণতা মন্দ স্বভাব থেকে পবিত্র করে। অন্যদিকে জাকাত মালিকের অবশিষ্ট মালে বরকত আনয়ন করে। তাহলে অন্যদিকে জাকাত মালিকের অবশিষ্ট মালে বরকত আনয়ন করে এবং গরিবের মাল বৃদ্ধি করে, ফলে সমাজে অর্থনৈতিক জীবন সচল থাকে। এখানে একটা বিষয় দেখেন, অন্যদিকে জাকাত মালিকের অবশিষ্ট মালে বরকত আনয়ন করে। তাহলে যেই মাল থেকে তার জাকাতটা বের হয়, সেখান থেকে তো মনে করেন যে 100 টাকার মধ্যে থেকে যদি আপনার 2 টাকা বের হয়ে যায়, আড়াই টাকা বের হয়ে যায়, তাহলে 100 টাকার মধ্যে আড়াই টাকা বের হয়ে গেলে আপনার 100 টাকা কমে গেল না? এটা কমে যায়, যেটা বাস্তব দৃষ্টিতে দেখা যায় কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা এই কমে যাওয়াটার মধ্যে বরকত দান করবে। তখন দেখা যাবে যে পরে আপনার কাছে বিগত বছরে 100 টাকা ছিল, পরের বছরে আল্লাহ তাআলা বরকত দিয়ে আপনাকে ডবল বানিয়ে দিতে পারে। এটা আল্লাহ তাআলা বরকত দিয়ে করতে পারে। এই জন্য জাকাত অর্থ হচ্ছে কি, আরেকটা অর্থ হচ্ছে যে জাকাত দ্বারা মানুষের বরকত আসে। তাহলে অন্যদিকে জাকাত মালিকের অবশিষ্ট মালে বরকত আনয়ন করে এবং গরিবের মাল বৃদ্ধি করে। গরিবের মাল বৃদ্ধি করে। তাহলে গরিবের মাল বৃদ্ধি করে মানে গরিব তাদের হক গুলো যখন বের করে গরিবদেরকে দিয়ে দেয়, তখন গরিবের মাল বৃদ্ধি হয়, ফলে সমাজে অর্থনৈতিক জীবন সচল থাকে। আচ্ছা বলেন তো, যদি প্রত্যেকটা দেশে, অর্থাৎ বিশেষভাবে আমাদের বাংলাদেশে বা যেগুলো ইসলামিক রাষ্ট্র, যদি প্রত্যেকটা ইসলামিক রাষ্ট্রগুলোতে যেগুলো আহ, যেগুলো এই ইসলাম মুসলমান যে দেশগুলোতে বেশি আর কি, সবাই যদি অর্থ জাকাত ভিত্তিক অর্থনীতি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে, তাহলে এই দেশে একটা মানুষও দারিদ্র অবস্থায় থাকবে না। জাকাত ভিত্তিক অর্থনীতি যদি দেশে চালু করা যায়, বুঝছেন কিনা? জাকাত ভিত্তিক অর্থনীতি অর্থ হচ্ছে যে যদি সকলেই আহ, তাদের মানের পরিপূর্ণভাবে জাকাত বের করে, তাহলে পারে এই দেশে একটা মানুষও গরিব থাকবে না, বস্ত্রহীন থাকবে না, জায়গাবিহীন থাকবে না। এখন তো অনেক মানুষ রাস্তাঘাটে বসবাস করে, রাস্তা পথে চলাচল করে, যাদের কোনো ঠিকানা নাই, বাড়ি ঘর নেই, স্থায়ী কোনো জায়গা নাই। আর যদি এই জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যায়, তাহলে পরে এই সমস্ত লোকগুলো আর রাস্তা রাস্তা ঘুরবে না, বরং তাদেরও একটা স্থায়ী ঠিকানা হয়ে যাবে। যেমন আহ অর্থনৈতিক যখন স্বাবলম্বী হবে, তখন এই জাকাতটা যখন মানুষ প্রত্যেকটা হকদারের কাছে পৌঁছায় দিবে, তো 2-3 বছর লাগবে না, 1 বছরেই মানুষ, অধিকাংশ মানুষ বা প্রায় সব মানুষই এই জাকাত ভিত্তিক অর্থনৈতিক থেকে স্বাবলম্বী হয়ে যাবে। তা আজকে মানুষ জাকাত দেয় না, যার কারণে আজকে মানুষের এই অবস্থা। হয়তো সারা দেশ মিলিয়ে 20%, 30% লোক মনে হয় জাকাত দেয়, বাদ বাকি মানুষ জাকাত দেয় না। তাহলে বলেন 20% মানুষ যদি জাকাত দেয় আর বাকি 80% লোক যদি জাকাত না দেয়, তাহলে এ দেশে দরিদ্রতা কখনো বিমোচন হবে না। তো এই জন্য সবাই যদি কি করে জাকাত দেয়, তাহলে পরে ইনশাআল্লাহ বেশি বছর লাগবে না, কয়েক বছরের মধ্যেই সকলেই মনে করেন যে আহ, তাদের দুরবস্থা দূর হয়ে স্বাবলম্বী হয়ে যাবে। এই জন্য তারপরে আছে, ধনীরা ধনী হইতেছে আর গরিবরা গরিব হইতেছে। হ্যাঁ, ধনীরা ধনী হবে, গরিবরা গরিব থেকেই যাবে। এই জন্য ইসলামে জাকাতকে ফরজ করে দেওয়া হয়েছে। এখন একটা মানুষ যদি সারা জীবন নামাজ পড়ে আর জাকাত না দেয়, তাহলে পরে
এই লোক জান্নাতে যাবে কিনা সেটা আল্লাহ পাকই ভালো জানে। কারণ নামাজ পড়াও ছিল ফরজ কাজ, জাকাত দেওয়াও ছিল ফরজ বিধান। এখন একটা ফরজ আদায় করলো, একটা ফরজ ছেড়ে দিল, মানে কিছু অংশ মানলো কিছু অংশ মানলো না। যেমন কোরআনের মধ্যে আছে না, তোমরা কি কিছু অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও। তো এটা চলবে না, বরং আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুমকে মানতে হবে। হিজরতের দ্বিতীয় বছর রামাদানের রোজা ফরজ হওয়ার আগে জাকাত ফরজ হয়েছে। হিজরতের দ্বিতীয় বছর, অর্থাৎ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসলেন, তো মদিনার দ্বিতীয় বছরে রমাদান মাসে কি হয়েছে, রমাদানের রোজা ফরজ হওয়ার আগেই জাকাত ফরজ হয়েছে। আর জাকাতের ফজিলত আহ কিতাব, সুন্নাহ ও ইজমা দ্বারা সুপ্রমাণিত। তার জাকাতের ফজিলত যেটা কি হয়েছে, কিতাব অর্থাৎ কোরআন দ্বারাও এটা প্রমাণিত, সুন্নাহ অর্থাৎ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, ইজমা ও ইজমা দ্বারাও কি প্রমাণিত। ইজমা বলা হয় সমষ্টিগত মতামতকে, সকলের মতামতকে ইজমা বলা হয়। সাহাবীদের ইজমা হতে পারে, তাবেঈনদের ইজমা হতে পারে, তাবেঈনদের হতে পারে, অথবা উলামায়ে কিরামদের হতে পারে। সুতরাং জাকাতের ফজিলত অস্বীকারী কাফির হবে। দেখেন, যে জাকাতের ফজিলত অস্বীকার করে সে কি হয়ে যাবে, তাকে কাফির বলা হবে। কাফের আর হুজুর, এটা তো ইয়ে না, ফজিলত না, ফরজিয়ত মানে ফরজ। আচ্ছা, ফরজিয়ত, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ফরজিয়ত, ঠিক আছে, আমার দেখতে ভুল হয়েছে আর কি। তাহলে জাকাতের ফরজিয়ত অস্বীকার যারা করবে তারা কি হবে, কাফের হয়ে যাবে। আচ্ছা, আমি এখান থেকে আবার পড়ি। দ্বিতীয় আহ হিজরতের দ্বিতীয় বছর রমাদানের রোজা ফরজ হওয়ার আগে জাকাত ফরজ হয়েছে। আর জাকাতের ফরজিয়ত কিতাব, সুন্নাহ ও ইজমা দ্বারা সুপ্রমাণিত। তাহলে জাকাত এটা কি ফরজিয়তটা প্রমাণিত হয়েছে কি দ্বারা, কিতাব অর্থাৎ কোরআন দ্বারা, সুন্নাহ মানে রসুলের হাদিস দ্বারা, ও ইজমা দ্বারা। ইজমা দ্বারা মানে ইজমা অর্থাৎ আহ সকলের মতামতকে ইজমা বলা হয়। সাহাবীদের ইজমা হতে পারে, পরবর্তী যুগের ইজমা হতে পারে, তার পরবর্তী যুগের ইজমা হতে পারে। সকলের ইজমা, ঐক্যমতের দ্বারা আহ, এই জাকাতটা প্রমাণিত। সুতরাং জাকাতের ফরজিয়াত অস্বীকারী কাফির হবে। যে জাকাতের ফরজিয়াতকে কি করবে, অস্বীকার করবে, মানবে না, আহ সে কাফির হয়ে যাবে সাথে সাথে। আর যারা জাকাতের ফজিলত স্বীকার করে ও তা আদায় করে না, তারা জঘন্য কবিরা গুনাহে লিপ্ত ফাসিক। ফরজিয়ত স্বীকার করে কিন্তু কি করে না, জাকাত দেয় না, তাদেরকে কাফের বলা হবে না, বরং তারা জঘন্য কবিরা গুনাহে লিপ্ত ফাসিক বলা হবে তাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর যারা জাকাত আদায় করতে অস্বীকার করেছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে কিছু লোক জাকাতকে অস্বীকার করে বসলো। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নরম তবিয়তের মানুষ, তারপরও এমন ক্ষিপ্ত হলেন তাদের প্রতি যে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দিলেন। কোরআন হাদিসে জাকাত আদায় করার ফজিলত যেমন বর্ণিত হয়েছে, তেমনি জাকাত আদায় না করা সম্পর্কে কঠিন হুঁশিয়ারি এসেছে। কোরআন শরীফে বলেছেন, দেখেন এখানে একটা আয়াত আছে কোরআনের, অনেক লম্বা আয়াত। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা, অর্থ দিচ্ছে এখানে, যারা সোনা চাঁদি সঞ্চয় করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ
আল্লাহর রাস্তায় খরচ করে না তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও, যেদিন ওই সোনা চাঁদিকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের কপাল এবং পার্শ্ব এবং পিঠ দাগ দেওয়া হবে। আর বলা হবে, এ তো সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য সঞ্চয় করতে, সুতরাং যা তোমরা সঞ্চয় করতে তার স্বাদ ভোগ করো। তাহলে এটা হলো কোরআনের আয়াতের অর্থ। তা চিন্তা করেন, যারা জাকাত দিবে না তাদের ব্যাপারে কোরআনের মধ্যে কি হুঁশিয়ারি দেওয়া হয়েছে আযাবের। তাহলে প্রচুর এখানে আযাবের কথা এসেছে কোরআনের মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে মাল দান করেছেন কিন্তু সে তা জাকাত আদায় করেনি, কিয়ামতের দিন ওই মাল বিষধর সাপ হয়ে তাকে পেঁচিয়ে ধরবে। তারপর তার মুখের দুই দিক চেপে ধরে বলবে, আমি তোমার সঞ্চিত ধন, আমি তোমার সম্পদ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন, ওয়ালা 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 কি লিখেছে, ওয়ালা ولا يحسبن الذين يبخلون بما آتاهم ইয়াহসাবান্নাল্লাযীনা الله من ইয়াবখুলুনা فضله বিমা আতাহুমুল্লাহু মিন ফিদ্দাহ। তারপরে من হুয়া فضله খায়রুল লাহুম বাল হুয়া মিন শাররুল। ফাদলিহি হবে হযরত। আচ্ছা, من فضله মিন ফাদলি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। তারপরে সায়ুতাওয়াকুনা فيطوقون মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। সূরা তাওবা আয়াতটা। আল্লাহ তাআলা বা আল্লাহ আপন অনুগ্রহ দ্বারা যে মাল দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন মনে না করে যে তা তাদের জন্য ভালো, না বরং তা তাদের জন্য অতি মন্দ। যে সম্পদে তারা কৃপণতা করেছে, কিয়ামতের দিন তা দ্বারা তাদেরকে পেঁচানো হবে। আর আল্লাহরই জন্য আসমান ও জমিনের উত্তরাধিকারী। আর আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবগত। সুতরাং তোমার উপর জাকাত ফরজ হলে অবশ্যই তুমি খুশি মনে জাকাত আদায় করবে, তাতে তুমি দুনিয়া ও আখিরাতে লাভবান হবে। জাকাত ফরজ হওয়ার শর্ত। তাহলে এতক্ষণ পর্যন্ত জাকাতের ফজিলত, ফাজাইল, জাকাত কাকে বলে এই সম্পর্কে জানা গেল। এখন জাকাত ফরজ হওয়ার শর্ত, মানে ফরজ যে হবে কি কি শর্ত আছে এই শর্ত সাপেক্ষে। তাহলে জাকাত ফরজ হওয়ার শর্ত হলো, এক, মুসলমান হতে হবে, তাছাড়া জাকাত অমুসলিমদের উপরে ফরজ না। স্বাধীন, দুই হচ্ছে কি স্বাধীন, অর্থাৎ কোন গোলামের উপরে জাকাত ওয়াজিব না, ফরজ না। তা স্বাধীন হওয়া। 3 নম্বর প্রাপ্তবয়স্ক হওয়া, অপ্রাপ্তবয়স্কের জাকাত কি হবে না, ফরজ হবে না। 4, সুস্থ মস্তিষ্ক হওয়া, যার ব্রেন টাল, পাগল, তাহলে তার উপরে কি না, জাকাত ফরজ না। 5, নিসাব পরিমাণ মালের পূর্ণ মালিক হওয়া, নিসাব পরিমাণ পূর্ণ মালের মালিক হওয়া। নিসাব বলতে বুঝেন তো সবাই? নিম্নে 40,000 না, নিম্নে 40,000 কেন, এটা কোথায় পারেন আপনি আবার? টাকার দিক দিয়ে আর অর্থে স্বর্ণের দিক দিয়ে, অলংকার দিক দিয়ে 52.5 ভরি রূপা আর 7.5 ভরি স্বর্ণ। টাকার দিক দিয়ে 40,000 টাকা আপনাকে কে বলেছে? না, ওই 40,000 টাকা দিয়ে থাকলে দিতে বলেছে, এমনি সুন্নত হিসেবে এটা দেওয়া দরকার আর কি, এমনি আচ্ছা, কোরআন হিসেবে না। ওই আঙ্গিকে নয়, মানে নেশাব হলো রূপা আর সোনা। হ্যাঁ, জি জি। রূপা সোনাকে নেশাব বলা হয়। তার রূপা হলো 52.5 ভরি আর স্বর্ণ হলো 7.5 ভরি। 7.5 ভরি। তাহলে রূপাটাই ধরি যদি, তাহলে 52.5 ভরির দাম যা আছে বর্তমান বাজারে, সেটাই হচ্ছে জাকাত ফরজ হওয়ার নেশাবের
নেশাব নিচে পরিমাণ। পরিমাণ। জি হ্যাঁ, জি। নেশাব পরিমাণ অর্থাৎ যদি 52,500 রূপার দাম 1,000 টাকা ভরি ধরা হয়, তাহলে দাম আসবে কত? 52,500। 52,500। অথবা যদি আর এখন তো আরো বেশি দাম, তাহলে বেশি কমও যদি আছে হয়। হুজুর, কমও হ্যাঁ, আছে, 800 টাকা দামিও আছে। না এখন তো দাম আর 500-700 টাকা ভরি আর নাই। আগে ছিল এক সময়, এখন মনে করেন যে 1,500-2,000 টাকা ভরি হয়ে গেছে। খোঁজ খবর নেননি তো, এখন হয়তো জানা নাই। কিন্তু এখন 1,500-2,000 টাকা ভরি হয়ে গেছে খুচরা বাজারে। তবে যদি 1,000 টাকা করে ধরা হয়, তাহলে 52,500 টাকা যদি কারো কাছে এই পরিমাণ টাকা থাকে বা এই পরিমাণ সম্পদ থাকে, হ্যাঁ, তাহলে তার উপরে কি হবে? যাকাত ফরজ জাকাত হবে। ফরজ হয়ে যাবে। এটা কি বলা হয়? নেশাব। জি নেশাব পরিমাণ তার মৌলিক প্রয়োজন থেকে উদ্বৃত্ত হওয়া। মৌলিক প্রয়োজন অর্থাৎ নিজের খরচাদি থেকে উদ্বৃত্ত হয়ে টাকাটা আপনার জমা আছে বা ব্যবসায় লাগানো আছে, সেক্ষেত্রে তখন ওই টাকাটা কি আসবে? ওই টাকার বা ওই মালের জাকাত আসবে। 7 নম্বর, সক্রিয় ঋণ থেকে মুক্ত হওয়া। মানে ঋণ আছে কিন্তু টাকাও আছে আপনার, কিন্তু ঋণ পরিশোধ করতে গেলে আপনার জাকাতের সমপরিমাণ নেশাব পরিমাণ মাল হবে না, তাহলে তো আপনার জাকাত আসবে না। তাহলে সক্রিয় ঋণ থেকে মুক্ত হওয়া অর্থাৎ আপনার কাছে আছে মনে করেন যে প্রায় 70,000 টাকা, এখন আপনার ঋণ আছে 40,000 টাকা, তাহলে এই ঋণ পরিশোধ করতে গেলে আপনার কি থাকে না, টাকা ওই পরিমাণ থাকে না, নেশা পরিমাণ থাকে না, তাহলে আপনার উপরে জাকাত ফরজ হবে না। উম, 8 এখন যদি নম্বর, হুজুর, হুজুর এখন যে ঋণ তো আর আমাকে এসে চাইছে না, যখন খুশি তখন দিলেও হবে, 1 বছর পরে দিলেও হবে, বিরক্ত করছে না, তাহলে এই ব্যক্তিটাও কি তাহলে ঋণটাকে ধরে রাখবে, না ঋণটা না ধরে তার টাকা দিয়ে জাকাত দেবে? এখন যদি সে মনে করে যে আমার কাছে এই চলতি বছরেই টাকা নিবে, পরিশোধ করতে হবে, তাহলে এটাকে সেটা বাদ আলাদা দিতে পারে। ব্যাপার। আর যদি দেখা যায় যে না, তার ইচ্ছা মতন সে দিলেও 2 বছর পরে দিক, 5 বছর পরে দিলে কিছু বলবে না কেউ, এখন তাহলে দেখা এই গেছে ব্যক্তি যে তো। একটা মাল, তার ঋণ আছে কিন্তু তার ঋণের প্যাড়া নাই, হুম। এখন 2-4 বছর পরে দিলেও কোনো তার অসুবিধা নেই, সেক্ষেত্রে বরকতান হিসাবে জাকাত দিতে পারে। জি। আচ্ছা, 9 নম্বর, নেশাবের ওপর, হ্যাঁ, চাঁদের হিসাবের বছর পূর্ণ হওয়া, হিসাবে বছর পূর্ণ হওয়া। তারপর 9 নম্বর হলো নেশাবের উপর চাঁদের হিসাবে বছর পূর্ণ হওয়া। চাঁদের হিসাবে অর্থাৎ আপনার চাঁদ, আরবি মানে মাসে। আরবি মাস হিসাবে আপনার 1 বছর হওয়া, মানে যে মালের জাকাত বের হবে, এ মালটা অন্তত পক্ষে আপনার 1 বছর অতিবাহিত না হওয়ার আগে কি আসবে না, জাকাত জাকাত আসবে হবে না। না। জি মানে আপনি যেদিন থেকে আপনার মনে করেন যে 52,500 টাকা হবে, সেদিন থেকে দিন গণনা শুরু হবে 1 বছর। 1 বছর পর আপনার কি আসবে, তখন জাকাত দেওয়া শুরু হবে। এখন বছরের মাঝে দেখা গেল আপনার জানুয়ারি মাসের 1 তারিখে আপনার পকেটে বা ব্যাংকে বা আপনার ব্যবসায় মাল ছিল বা 52,500 টাকা বা মালামাল, এখন বছরের 3 মাস পর এটা অনেক বেড়ে গেছে, তখন দেখা গেল 1 লাখ হয়ে গেছে। আবার 3 মাস পর এটা আহ, কমে চলে আসছে 30,000, 40,000 অথবা 20,000-এ। আবার এই টাকাটা বাড়তে 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 আবার মনে করেন যে 70,000, 80,000-এ চলে গেছে। এভাবে ডাউন হচ্ছে, কোনো সময় বাড়ছে, ডাউন বাড়ছে, এরকম যদি কয়েকবারও হয় তাতে কোনো অসুবিধা নাই। বছরের শেষে আবার ওই জানুয়ারির 1 তারিখে এসে যদি থাকে আপনার 52,500 টাকা বা তার থেকে বেশি, তাহলে পরে আপনার উপর জাকাত চলে আসবে। এই মধ্যখানে কমা বেশি হওয়া এটা কোনো ব্যাপার ধর্তব্য না। না। হ্যাঁ, জি। আর বছরের যদি শুরু, লাস্টে গিয়ে, আবার লাস্ট থেকে যদি দেখা যায় যে না কম হয়ে গেছে, তাহলে আর জাকাত হলো না। শুরুতে আর শেষে এই দুইটা হুম। যদি ঠিক থাকে, তাহলে পরে আপনার উপর জাকাত চলে আসবে, ফরজ হয়ে যাবে। জি। তারপরে আসেন, পূর্ণ মালিকানার অর্থ হলো মালের উপর অন্যান্য কোনো বান্দার হক না থাকা এবং মালিকের কবজায় ও নিয়ন্ত্রণে থাকা। পূর্ণ মালিকানা অর্থ হলো, মানে পূর্ণ যে মালের মালিক, টাকার পয়সা মালিক কাকে বলে, এটা এখানে বলছে। পূর্ণ মালিকানা অর্থ হলো
মালের উপর অন্যান্য কোনো বান্দার হক না থাকা এবং মালিকের কবজায় ও নিয়ন্ত্রণে থাকা। তাহলে যার কবজায় নাই, মনে করেন যে আপনার টাকা কাউকে ধার দিয়েছেন, কিন্তু এটা আপনার কবজায় নাই, তাহলে এই টাকার কি আসবে না? কবজায় না থাকলে পারে এই টাকাটার উপরে জাকাত আসবে না। কেন? এটা আপনি পাইতেও পারেন, নাও পারেন, মিসড হয়ে যেতে বা হইতে পারে, এটা তারা নাও দিতে পারে আপনাকে, আর না দিলে তো আপনি জাকাত দিতে পারবেন না। তা পূর্ণ মালিকানা অর্থ হলো মালের উপর অন্যান্য কোনো বান্দার হক না থাকা। দেখা গেল যে অংশীদার আছে কেউ, 52,500 টাকা আছে, কিন্তু এই টাকার অংশীদার আছে, তাহলে পরে এই টাকার উপরে কি আসবে না? মালের, তাহলে এই টাকার উপরে কি জাকাত আসবে না। সুতরাং মোহর হাতে আসার আগে স্বামীর উপর জাকাত ওয়াজিব হবে না। দেখেন, স্ত্রী সুতরাং হযরত, এটা স্ত্রী। তাহলে সুতরাং মোহর হাতে আসার আগে স্ত্রীর উপর জাকাত ওয়াজিব হবে না। মোহর এখনো হাতে আসেনি, কিন্তু এখন মোহরের যদি ওই কয় যে আমার তো মোহর 3 লাখ টাকা করা হয়েছিল বা 1.5 লাখ 2 লাখ টাকা করা হয়েছে, তা আমার জাকাতটা দিতে হবে মোহরের, তাহলে এটা কি হবে না? জাকাত তার উপর ওয়াজিব হবে না। কেন? এখনো সে মালের তার কবজায় আসেনি, তার মালটা কি আসে না, কবজায় আসেনি, যার কারণে তার উপরে কি হবে না? জাকাত ওয়াজিব হবে না। এখন তো বিবাহ শাদীগুলোতে এমন বাইন্ডিং এ ফেলা হয় যে মোহর 3-4 লাখ করে দিল, বাস একে ওটা বাইন্ডিং এ ফেলে দিল, যে সেও আর দিতে পারবে না, আর সেও আর পালাতে পারবে না, এরকম অবস্থা। হুজুর তো তিন এটা চার আসলে, লাখ টাকা কমই হয় এখন, বেশিরভাগ 5 লাখ 10 লাখ টাকা বেশিরভাগ। হ্যাঁ, যেগুলো তো শহরের বিবাহ, এগুলো তো আরো বেশি। এগুলো তো মনে করে গ্রামের কথা বললাম, এরকম অবস্থা। তবে ইদানিং আমাদের এই এলাকাগুলোতে কিছু কিছু বিবাহতে নগদ মোহর দেওয়ার প্রচলনটা কিছুটা পাওয়া যাচ্ছে, আগের তুলনায় বেশি হচ্ছে এখন। যেমন কয়দিন আগে একটা বিয়ে পড়ালাম, আহ নগদ মোহর ছিল 25,000 টাকা। 25,000 টাকা মোহর, নগদ মোহর ছিল। দেখ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। এর আগে একটা বিয়ে পড়ালাম। তাহলে হুজুর আহ আমি 30,000 টাকা মোহর দিব নগদ, সমস্যা নেই। আপনি হম। মাত্র তাই না কইলেন 25,000 টাকা নগদ দিয়ে, যে আমি 5,000 টাকা বাড়ালাম। আপনার সামর্থ্য কি 30,000? কন, না, যদি আরো হয় বেশি। তাহলে কন, এটাই 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 ধার্য করা হবে। আচ্ছা ঠিক আছে, দেখেন আগে। ঠিক আছে। আহ, যেমন আমাদের সভাপতির ছেলের বিবাহ পড়ালাম সেদিন, মানে কয়েক এক আধ মাস হলো আর কি, এক এক আধ মাস, হ্যাঁ। 50,000 টাকা নগদ মোহর। আহ, তো এগুলো নগদ মোহরের বিবাহ দেখতে আসলে ভালো লাগে। সেদিকে বিয়ে হলো মার্কাজ মসজিদে, বৃহস্পতিবারের দিন। সব তাবলীগের লোকজন আছে, এই মজমাতে বিয়ে পড়ানো হলো। সুতরাং মোহর হাতে আসার আগে স্ত্রীর উপর জাকাত ওয়াজিব হবে না, কেননা হাতে না আসায় তার কবজা ও নিয়ন্ত্রণ সাব্যস্ত হয়নি, আর কবজা ছাড়া মালিকানা পূর্ণ হয় না। এই জন্য কি হবে না? জাকাত ওয়াজিব হবে না। ঋণগ্রস্ত ব্যক্তির হাতে ঋণগ্রস্ত ব্যক্তির হাতে যে মাল আছে, তাতে ঋণ পরিমাণ মালের উপর জাকাত ওয়াজিব হবে না, কেননা এই মালের উপর তার কবজা ও নিয়ন্ত্রণ থাকলেও অন্য বান্দার হক যুক্ত হয়েছে। এটা কি বললো? ঋণগ্রস্ত ব্যক্তির হাতে যে মাল আছে, তাতে ঋণ পরিমাণ মালের উপর জাকাত ওয়াজিব হবে না। মানে তার তো ঋণ আছে, এখন যে ওই পরিমাণ মাল তো তাকে বাদ দিতে হবে, তাহলে তো তার উপর কি আছে না? জাকাত থাকে না। কেননা এ মালের উপর তার কবজা ও নিয়ন্ত্রণ থাকলেও এটা কার হক?
অন্যের হক, এই জন্য তার উপরে কি আসবে না, জাকাত আসবে না। জাকাত তাহলে আসবে না। আমার আছে 52,000 টাকা, ঋণ আছে 20,000 টাকা, তাহলে এই 20,000 টাকা তো আমার কবজায় আছে ঠিকই, কিন্তু এটা তো অন্যের হক, আর অন্যের হক থাকলে কি হবে না, জাকাত আসবে না। যদি এরকম মনে হয় হতে পারে, দেখা গেছে আপনার কাছে 1 লাখ টাকা 5 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আবার অপরের আমি আপনার কাছে পাই, তা হয়তো আপনি এখন আপাতত দিচ্ছেন না, আমি আপাতত নিচ্ছি না, এখন তাহলে মনে হয় 2 লাখ টাকার তাহলে জাকাত দিতে হবে না, মনে হয় 3 লাখ টাকা দিতে হবে, এরকম কিছু বলতে চাইছে মনে হয় নাকি? না না, এটা এখানে যেটা বললো, এখানে যেটা বললো সেটা হচ্ছে যে আপনারা মনে করেন যে 70,000 টাকা আছে, আর যে আগে হুম একটু মাসাটা বললাম না, কিন্তু ঋণ আছে আপনার 30,000 টাকা, কিন্তু হুম 70,000 মধ্যে 30,000 টাকা ঋণ যদি আপনি, মানে যে ঋণটা আছে এটা কিন্তু আপনার টাকাটা কিন্তু আপনার কবজায় আছে, মানে আপনার কাছে আছে, কিন্তু হুম এই টাকাটার আহ অন্যের হক, মানে যে পায় তার হক, এই জন্য এটা অন্যের হক থাকার কারণে এই মালের উপরে কি আসবে না, জাকাত আসবে না। যেমন অন্য হক, মানে আপনি 30,000 টাকা বাদ দিয়ে দেন, 30,000 টাকা বাদ দিয়ে দিলে তো আপনার কাছে 40,000 টাকা, তো 40,000 টাকার উপরে কি আর জাকাত আসবে, এটা বোঝাচ্ছে আর আচ্ছা, কি। এখন মনে করেন যদি দেখা গেলো 1 লাখ টাকার ভিতরে 30,000 টাকা আছে, তা 30,000 বাদ দিলাম 70,000, তাহলে তো 70,000 টাকা যাতে দিতে হবে তো। এখন যদি কারোর কাছে 1 লাখ টাকা থাকে, হুম আর 1 লাখের মধ্যে যদি তার ঋণ থাকে মনে করেন যে 20,000 বা 30,000, তাহলে ওই মালের ওই টাকা বাদ দিয়ে, মানে 20,000 টাকা বাদ দিয়ে যেটুকু টাকা থাকবে, যদি নিসাব পরিমাণ হয়, তার উপরে ওই টাকা জাকাত আসবে, কিন্তু বুঝতে ওই পারছি। ঋণ তাহলে পরিশোধ করা টাকা বাদ দিতে ঋণের হবে। টাকাটা, তাহলে ঋণের টাকাটা বাদ দিয়ে বাকি টাকা যেটা থাকবে, যদি নেশাব হয়ে যায় তাহলে বাকি টাকাটা জাকাত দেবে, এইটাই। হ্যাঁ হ্যাঁ, বাকি টাকার জাকাত দিবে। এখন দেখা গেছে যদি নিসাব পরিমাণ হয় তো জাকাত দিবে, নিসাব পরিমাণ যদি না হয় তো জাকাত দিবে না, এটাই আর কি। বুঝতে পারছি। তাহলে মানে ঋণের টাকাটা বাদ থাকবে আর কি, ঋণের টাকাটা বাদ থাকবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আসেন ঋণগ্রস্ত ব্যক্তি, হুজুর, তারপরে আমার একটা মাসালা জানা ছিল হুজুর, আগে চলে গেছে যদিও। আহ একটা মাসালা জানা ছিল। হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে আমার বছরের শুরুর দিকে নিসাব পরিমাণ মাল আছে, মনে করেন যে 52,000 টাকা আছে। এখন হুম প্রতি মাসে মনে করেন 10,000 টাকা করে বাড়তে বাড়তে একদম শেষে মনে করেন যে হলো, মনে করেন 2 লক্ষ টাকা হইলো আমার বছর শেষে। এখন তাহলে হুম, টোটাল 2 লক্ষ টাকার উপরে হবে? হ্যাঁ, টোটাল 2 লক্ষ টাকার উপর আপনার জাকাত আসবে। কিন্তু পুরো টাকা তো আমার এক বছরই হয় নাই, অতিক্রম হয় নাই। পুরো টাকা পুরো টাকায় এ, অতিক্রম না হোক 1 বছর, আপনার এই বছরের শেষে যে যত টাকা থাকবে এই টাকা হিসাব করে আপনার জাকাত দিতে হবে। বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ। বছরের শেষে যত টাকা থাকবে তত টাকার আপনাকে জাকাত দিতে হবে। এমন নয় যে এইটা তো টাকা কয়েকদিন আগে আমার কি আসলো, এই টাকাটা বাড়লো। দেখা গেল যে আপনার বছরের শুরুতে ছিল আপনার 52,500 টাকা, জানুয়ারি মাসে ধরেন, জানুয়ারি মাসে আপনার কি ছিল 52,500 টাকা, এই টাকা নভেম্বর পর্যন্ত 52,500 টাকাই ছিল। ঘটনাক্রমে বা হঠাৎ করে আপনার নভেম্বর মাসের 15 তারিখে গিয়া আহ, বা ডিসেম্বর মাসের 15 তারিখে গিয়া আপনার টাকা বাইরে 2 লাখে চলে গেল। এখন তো মনে করেন যে আর বাকি আছে বছর জমতে আর 15 দিন, তখন 15 দিন বছর জমতে বাকি আছে, তাহলে এখন আপনার টাকা তো ছিল আগে 52,500, ঘটনাক্রমে 15 দিন আগে বেড়ে হলো কত, আপনার 2 লক্ষ দুইটা। টাকা। তাহলে আপনার এই 2 লক্ষ টাকারই কি করতে হবে, জাকাত দিতে হবে। এমন নয় যে এই টাকাটার মেয়াদ সময় তো 1 বছর হয়নি। আসলে আপনার ধরতে হবে শুরুর সময়টা আর শেষের সময়টা, এই দুই সময়ের মধ্যে আপনার টাকা বাড়ুক আর কমুক, এটা ধর্তব্য নয়। ধর্তব্য হলো আপনার উপরে জাকাত ফরজ হয়েছে কখন, যখন আপনার কাছে নেশাব পরিমাণ মাল, অর্থাৎ 52,500 টাকা যখন থেকে হয়েছে, তখন থেকে আপনার কি হবে, তখন থেকে দিন গণনা শুরু হবে। আর দিন গণনা শেষ হবে কখন, বছর যখন শেষ হবে তখন। মানে বছরের শেষে যদি আপনার কাছে বেশি টাকা থাকে তাহলে বেশি টাকার জাকাত দিতে হবে, আর যদি মনে করে কম টাকা থাকে, তার মানে অর্থাৎ নেশাব সম পরিমাণ যদি থাকে, তাহলে ওই পরিমাণ টাকার কি করতে হবে, জাকাত দিতে হবে। এখন মনে করেন একটা মাসালা এর পরের সঙ্গে যেটা আসছে, এখন মনে করেন যে আহ, মানুষের হঠাৎ করে মানুষের কাছে টাকা আসলো কত, মনে করেন যে 2 লক্ষ টাকা হঠাৎ করে চলে আসলো। এই 2 লক্ষ টাকা দিয়ে তার
বছর শুরু করলো, নেশাবের বছর শুরু হলো। তো এখন এই 2 লক্ষ টাকা বছরের শেষে গিয়ে দেখা গেল 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা যে কোনো কারণে শেষ হয়ে গেছে। তাহলে কি এখন মনে করেন যে ওই 2 লক্ষ টাকার জাকাত দেবে নাকি 1 লক্ষ টাকার? 1 লক্ষ টাকা জাকাত দেবে। হ্যাঁ, সেরকমই বিষয়টা। যখন এখানে এখানে যেমন 1 লক্ষ টাকার জাকাত দিতে হবে, ঠিক ওইখানে তেমন তাকে 2 লক্ষ টাকার জাকাত দিতে হবে। বুঝতে পারছেন কিনা? এরকম মানে বিষয়টা। প্রথম তো বুঝলি এখানে মাসলা আছে, পড়তে থাকেন, এসে পড়তে পেয়ে যাবে গা। আচ্ছা, তারপরে আসি। উম মৌলিক প্রয়োজন অর্থ বেঁচে থাকার এবং জীবন ধারণের জন্য যা প্রয়োজন, যেমন নিজের ও পরিবার না পোষ্য পরিজনের অন্য অন্য মানে খাদ্যদ্রব্য আর কি, বস্ত্র মানে কাপড় চোপড়, বাহন অর্থাৎ চলাফেরার আসবাবপত্র, তারপরে বাসস্থান ঘরবাড়ি এবং আত্মরক্ষার কাজে ব্যবহৃত অস্ত্র। এবং আত্মরক্ষার কাজে ব্যবহৃত অস্ত্র আগে থাকতো, এখন তো লাইসেন্স করা এই যে রাইফেল পাওয়া যায় বা বন্দুক পাওয়া যায়, এগুলো হতে পারে। ঘরের আসবাবপত্র, তারপরে পেশাজীবী মানুষের পেশাগত উপকরণ, তারপরে আলিমের কিতাব সামগ্রী ও মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত, এগুলোকে বলা হয় মৌলিক প্রয়োজনের জিনিসপত্র, এগুলোর বাদ দিয়ে। তারপরে সক্রিয় ঋণ মানে বান্দার পক্ষ হতে যে ঋণের তাগাদা আছে, যেমন স্ত্রীর মোহর। সুতরাং মোহর বাদ দিলে যদি নিসাব না থাকে তাহলে জাকাত ওয়াজিব হবে না। তারপরে বর্ণশীল সম্পদ, বর্ধনশীল বর্ধনশীল সম্পদ অর্থ অর্থ ক পালিত পশু যা মাঠে চড়ে বেড়ায়, বেড়ে ওঠে এবং আহ, প্রজন প্রজননের মাধ্যমে বৃদ্ধি লাভ করে। খ কিংবা স্বর্ণ রূপা যাকে শরীয়ত বর্ধনশীল বলে গণ্য করেছে। গ কিংবা ব্যবসার পণ্য যা মুনাফার মাধ্যমে বৃদ্ধি লাভ করে, এগুলো জাকাত আসবে। এখানে কয়টা বলো? 3টা। তাহলে ক হলো পালিত পশু যা মাঠে চড়ে বেড়ায়, আর এগুলো কি কি করে? প্রজন্মের মাধ্যমে বৃদ্ধি লাভ করে। খ হচ্ছে স্বর্ণ রূপা, যেগুলো শরীয়ত বর্ধনশীল বলে এগুলোকে কি বলেছে? গণ্য গণ্য করেছে, করেছে। ওই যে দাম বাড়ে, যে ও দাম বাড়ে আর কি। হ্যাঁ, দাম বাড়ে উঠে নামে এগুলো, তো এই জন্য। কিংবা ব্যবসার পণ্য যা মুনাফার মাধ্যমে কি হয়? বৃদ্ধি লাভ করে, এগুলোর জাকাত আসবে। কত বাজে? সময় পার হয়ে চলে গেছে অনেক যে। হুজুর শেষ এটা শেষ করবো? করেন, হ্যাঁ অসুবিধা নেই, শেষ করেন হুজুর। আচ্ছা, মালিক মালিককে দানা পানি মনে কি লিখেছে? মালিককে দানা পানি কিনে একটু বাদ খাওয়াতে গেছে না হুজুর, হয়। 1 লাইন বাদ গেছে, 1 লাইন বাদ গেছে ওই পৃষ্ঠায়। উপরে। সুতরাং হ্যাঁ এই যে এই যে এই যে। গবাদি পশু যদি বছরে অধিকাংশ সময় মাঠে চড়ে খায়, মালিককে দানা পানি কিনে খাওয়াতে না হয়, তাহলে সেগুলোর ওপর জাকাত ওয়াজিব হবে। যেগুলোকে মালিক কিছু কিনে খাওয়ায় না, যেগুলো মাঠে চড়ে মাঠেই থাকে সব সময়, যে চরণ ভূমিতে থাকে আর কি, রাখাল চড়ায় না। জি। আপনারা শহরের মানুষ হয়তো দেখেন না ওগুলোকে। মালিক হ্যাঁ, মালিকে কি জানে, দানা পানি এগুলো কিনে খাওয়ায় না, তাহলে সেগুলোর উপর জাকাত ওয়াজিব হবে না, কেননা সেগুলো প্রকৃতই বর্ধনশীল সম্পদ। তদ্রূপ ব্যবসা পণ্যের উপর জাকাত ওয়াজিব হবে, কেননা মুনাফার মাধ্যম হওয়ার কারণে সেগুলো বর্ধনযোগ্য। তদ্রূপ স্বর্ণ ও রৌপ্যর উপর জাকাত ওয়াজিব হবে, চাই তা মুদ্রা রূপে সরকারি আহ, ছাপ যুক্ত হোক বা না হোক, এবং চাই তা অলংকার আকারে বা পাত্র আকারে হোক, কেননা ঘরে পড়ে থাকলেও শরীয়ত এগুলোকে বর্ধন বর্ধন উম, গুণ সম্পন্ন মনে করেছে। এই জন্য এগুলোর উপর কি আসবে? জাকাত জাকাত আসবে। চাই আসবে। বাড়িতে পড়ে থাক অথবা অলংকার হিসাবে থাক, অথবা এগুলো যে কোনো ভাবে থাক না কেন, স্বর্ণরূপা হলে এগুলো শরীয়ত বর্ধনশীল বলেছে, এই জন্য এগুলোর উপর কি আসবে? জাকাত জাকাত। আসবে।
মণিমুক্তা ও অন্যান্য মূল্যবান পাথর ব্যবসা পণ্য না হলে সেগুলোর উপর জাকাত ওয়াজিব হবে না। মণিমুক্তা ও অন্যান্য মূল্যবান পাথর ব্যবসা পণ্য না হলে, যেগুলি যদি ব্যবসা পণ্য না হয় তাহলে সেগুলোর উপরে কি আসবে না? জাকাত ওয়াজিব জাকাত হবে না, কেননা তা বর্ধনশীল নয়, বর্ধনযোগ্য ও নয়, বর্ধনশীল নয়, বর্ধনযোগ্য নয়, এবং আহ, বর্ধন গুণ সম্পন্নও নয়, যার কারণে এগুলোর উপরে কি আসবে না? জাকাত আসবে না। বিভিন্ন মালের ক্ষেত্রে জাকাত ওয়াজিব হওয়ার নিসাব ও বিভিন্ন বিভিন্ন মালের ক্ষেত্রে জাকাত ওয়াজিব হওয়ার নিসাবও বিভিন্ন, সেগুলো বা সে আলোচনা পরে আসছে। তাহলে এখান থেকে আজকে অনেক কিছু শেখা গেল। এগুলো যদি আপনারা কয়েকবার রিভাইজ দেন তাহলে মাসলাগুলো আপনাদের মনে থাকবে, অথবা কি থাকবে না? মনে থাকবে না, পড়া না পড়া এক সমান হয়ে যাবে। এই জন্য আপনারা এই জাকাতের অধ্যায়টা বাস কয়েকবার করে পড়ে রাখবেন, তাহলে পারে মাসলাগুলো হুজুর মনে এইসব থাকবে। ফিকহ শিকিটা ভালো করে মোতালা করে রাখলে অনেক উপকারে আসবে। অনেক উপকার, মানে এই প্রত্যেকটা মাসালাই আমাদের উপকার। বিশেষভাবে বর্তমান জামানাতে মানে টাকা পয়সা নাই কার, মানে জাকাত ওয়াজিব হয় না কারো উপরে, এরকম মানুষদের খুঁজে পাওয়া যায় না, তাই না? থাকতে সব পারে, বিষয়ে শুধু থাকতে পারে। জাকাত না হুজুর, নামাজে ওই হ্যাঁ, যে সব মুসাফির হালতে বাহনের সময় এই সময় কত রকম মাসলাগুলো, বা অথবা যে মুসাবা জামরার মুসাবা, অসুস্থতার কারণ, এই যে মাসলাগুলো, এটা বিশাল মাসলা এগুলো। হ্যাঁ, তাহলে অবশ্যই আপনারা এই যে মাসলাগুলো আলোচনা করা হলো কয়েকবার করে পড়ে রাখলে ইনশাআল্লাহ আমাদের আর অসুবিধা হবে না, এগুলো মনে থাকবে। আর যদি না পড়েন, এই শোনার দ্বারা বেশিক্ষণ মনে থাকবে না। জি তো ঠিক আছে, এ পর্যন্ত থাকলো। সবাই একটু ভালোভাবে পড়ে নেবেন। আচ্ছা আচ্ছা। মাসলাগুলো যেহেতু জরুরি, এই জন্য সবাই ভালো করে পড়বেন। ঠিক আছে, তাহলে সবাই থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই আলিরাজ খান চৌধুরী, জি বলেন। এই আরিফ ভাই এসে যদি কোনো কথা কয় না, চুপ থাকে কে? কথা বলতে বলেন। আমি কথা বলতেছি না আমি ও কথা বলবে কোন জায়গা থেকে? ওর মুখে তো ব্যাং ঢুকাই রাখছে, ওই যে কথা বলতে পারে না তো। হ্যালো ও হ্যালো, আচ্ছা। মুখে কি ব্যাং রাফাত ঢুকে ভাই আছে অসুস্থ। শীতকালের কারণে? ওই তো বুঝছি, অসুস্থ তো এখন সবারই, আমিও তো অসুস্থ ছিলাম, একটু ভালো হয়েছি। নামাজ পড়াতে পারি না, মাঝে মাঝে ওই মাদ্রাসার হুজুরদের দিয়ে মাঝে মাঝে পড়াই, এত গলার সমস্যা। তবে ঠান্ডাতে আমার অনেকটাই অসুস্থ, মানে প্রচুর অসুস্থ আজকে কয়েকদিন, এই জন্য কথা বলি না। দোয়া চাই আপনাদের কাছে। আমি তো অনেকদিন ধরে সবাই 30, আমি 1 তারিখ থেকে কয় তারিখে যেন অসুস্থ। এখন একটু ভালোর দিকে ওষুধ খাচ্ছি, কিন্তু পূর্ণ ভালো না আর কি। আলিরাজ ভাই সুস্থ আছে, পাহাড়ে থাকে তো, হাওয়া বর্ষা কিছু লাগে না তো, জি বৃষ্টি ঝড় ঝড় সব পাহাড়ের উপর দিয়ে জায়গা হ্যাঁ, নিজে থাকে। আমিও তো আপনার আগে আমিও ছিলাম কতদিনে, প্রায় এক সপ্তাহের মতো। এটা আসলে সিজন চলছে মনে হয়, বুঝছেন? মনে হয় না, সিজনই চলছে, ওয়েদার চেঞ্জ তো। আরে ভাই, চেঞ্জ হয়েছে না সময়, এই জন্য আর কি। আমার মসজিদে তো প্রতিটা মুসল্লি মাঝে মাঝে কাশা যে শুরু করে, বয়ান বন্ধ রাখতে হয়। ক্যারেক্টার লাম্বা নেন নাকি? না, কেরাত নাম্বারের জন্য কোনো সমস্যা নাই, ঈশাতে 2 পৃষ্ঠা পড়ি, ফজরে 2 পৃষ্ঠা পড়ি, এগুলো সেজদায় আবার সমস্যা না। হয়তো বেশি আমি বলছি ওই সেজদায় যে সমস্যা। সেজদার আয়াতগুলোতে ওই ইয়ে করি, আপনার যখন সেজদা হয় ওই সময় রুকু চলে যায়। আহ, লাস্টে আমি একদিন অসুস্থ ছিলাম তো, মানে মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, তা মাদ্রাসার আচ্ছা হাফেজ সাহেবকে ফরজ পড়াতে দিয়েছিলাম, শুক্রবার দিন ফজর নামাজ পড়াতে দিয়েছিলাম। তো এটা কি হচ্ছে, সুন্নত হিসেবে ফজরের প্রথম রাকাতে আলিফ লাম মিম সেজদা পড়েছে, আর দ্বিতীয় রাকাতে পড়েছে সূরা দাহার। এখন তো আমি অনেক বেশি লাগছে, আর বেটা কি হচ্ছে, সেজদাও দিয়েছে, নামাজে আমি সেজদা দেন, সেজদাও দিয়েছে, আর আচ্ছা। মুসল্লিরা তো লিখেছে পেঁচ। এখন আমাকে সালাম ফেরানোর পরে এখন ধরেছে, বলে যে এটা কেমন হলো, নামাজ হয়েছে নাকি? আমি বলছি, হ্যাঁ হয়েছে, সমস্যা বলে না, আমরা তো কোনদিন পড়ি নাই, এই জন্য এটা হয়েছে, সমস্যা নেই। উম, পরে সব জায়গায় পরে, হয়তো আপনাদের এখানে পড়েন না বলে নতুন লাগছে। এইটা আবার নিয়ে গিয়ে
চায়ের দোকানে চা খেতে গেছে, ওখানেও আলোচনা চালাইছে। এখন ওখানে আবার যারা ইমাম সাহেবরা ছিল মনে হয় তাদেরকে জিজ্ঞেস করেছে আলেমদের কাছে যে এরম এরম কাহিনী। তো ওই আবার ইমাম সাহেবরা আবার বলেছে যে আসলে যাকে নামাজ পড়তে দিয়েছে তিনি একটু বেশি বড় হতে গেছিল, যে যিনি ইমাম সাহেবের থেকে একটু বড় হতে গেছে, এই কারণে এটা উনি একটু কায়দা করে পড়েছে বলে শোনাইছে আবার। আসলে আহ, আমরা আয়াত সিজদার আয়াত পড়ি, পড়লে কি করে জানেন, যেখানে সিজদা আয়াত এসে যায় না আর বাড়ি না, ওখানে রুকুতে চলে যায় পাবলিক। নিষেধও আচ্ছা আছে, যেখানে চালু নাই, যেখানে এটা রেওয়ায়েত নাই, সেই জায়গাটায় সিজদা আয়াত না পড়া পেছ লেগে যাবে। জি জি আর এটাই। যেখানে আর যেখানে চালু আছে সেখানে হ্যাঁ, সমস্যা। আচ্ছা আচ্ছা, এটাই দোয়া চাই ভাই, দোয়া করেন একটু খাস করে। ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, ভালো থাকেন। আর ইরাজ ভাই আল্লাহ তো হাফেজ। আরামে ভালোই আছে। জি ইলিয়াস ভাই, জি। তাহলে আপনি ফজর নামাজ মনে হয় বাসায় পড়েন না? হ্যাঁ, আমি ফজরের নামাজ বাসায় পড়ি। ঈশার ফজর জি, জি। কত দূর বসেন আপনি? প্রথমত একটা যাইতে 20 মিনিট লাগবে, আরেকটা যেটা আছে তাও প্রায় 10 মিনিট মতো। ও, তাহলে ঠিক আছে, রাত্রে এখন শীতকাল হিসেবে ঠিক আছে। রাস্তা তো ওইদিকে আবার ভালো না, জঙ্গল মঙ্গল তো ভরা থাকে আবার। হুম। তারপর দিলে আবার সাপ বিচ্ছু থাকে, সাপের ব্যাপার আছে বৃষ্টি বর্ষার সময়। ঠিক আছে, আপনার মাস্টার অনুযায়ী ঠিক আছে। আমি বান্দারবানে একবার সফর করেছিলাম, তো আমি জানি মসজিদগুলো দূরে 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 থাকে বেশিরভাগ, অনেক জঙ্গলের ভিতরে পাহাড়ের ভিতরে অনেক বাড়ি থাকে। কোথায় আলিরাজ ভাই, কোথায় আছে? চিটাগাঙে। চট্টগ্রাম, চট্টগ্রামে। চট্টগ্রাম। আরে না, আচ্ছা চিটাগাং। আচ্ছা ভাই, আচ্ছা, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।